আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার্স দেশ ও দেশের ভাই সবাইকে ওয়েলকাম টু আতুর স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আর যেহেতু নতুন বছর চলে এসেছে আর আজকে তার জন্য নিয়ে এসেছি উইন্টার স্পেশাল একটা নাস্তার রেসিপি। সো এই জায়গায় আমি ফার্স্টে লাগছে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি, 1/3 কাপের মতো গাজর কুচি, 1/3 কাপের মতো আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, আর দিয়েছি 1/3 কাপের ধনিয়া পাতা কুচি, আর মরিচ দিয়েছি প্রায় 5টার মতো কিউব করে কেটে, আর একটা ডিম দিয়ে পর্যাপ্ত নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো। আর যেহেতু এই জায়গায় আমি কাঁচামরিচ দিয়েছি সেই জন্য গুঁড়ামরিচটা জাস্ট কালারের জন্য হাফ চামচ দিয়েছি, আপনারা যেটা স্কিপ করতে পারেন। আর আমি এই জায়গায় একটা স্পেশাল মশলা দিচ্ছি, আর এই স্পেশাল মশলাটা হচ্ছে জিরা, কালো গোলমরিচ আর ধনিয়া একসাথে ভেজে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। আর এই মশলাটা আমি প্রায় 1 চামচ দিয়েছি, আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি ইয়ামি লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এই জায়গায় সবগুলো ময়দা একসাথে দিতে যাবেন না, আমার প্রায় 2 কাপের মতো ময়দা লেগেছে, আমি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দিয়েছি। আর উইন্টার স্পেশাল, যেহেতু উইন্টার আসলে তো শীতের সবজি মাস্ট বি লাগবেই, আর সবসময় তো এক নাস্তা ভালো লাগে না, তার জন্য এবার না হয় সকালে একটু অন্যরকম নাস্তাই হবে, ভেজিটেবল এই পিঠাটাই বা চাপটিটা যে যেটাই বলে। সো দেখতেই পাচ্ছেন আমি 2 কাপ দিয়ে খুব ভালোভাবে একটা ডো করে নিয়েছি, আর এই জায়গায় কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। সো এখন ডোটাকে প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা আপনার বেলুন দিয়েও করে নিতে পারেন, কিন্তু বেলুন দিয়ে করে নিলে একটু পাতলা হয়ে যায়, আর পাতলা হলে এটা খেতেও ভালো লাগে না। আর যেহেতু নতুন বছর এসেই পড়েছে তার জন্য আপনাদের নতুনভাবে আজকে একটা সকালের নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ঝাল পিঠা বা নাস্তাটা যেভাবে করতে হয়, টিপস অ্যান্ড ট্রিক সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। আর আত্মর কুকিং স্টোরি মানেই হচ্ছে অল্প উপকরণে অল্প সময় মজার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে রুটির মতো করে নিয়েছি, আর এটা কিন্তু রুটির মতো হবে না, এটা অনেকটা মোটা হয়ে থাকবে। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। চায়ের আড্ডা বা বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তাতেও কিন্তু এটা পারফেক্ট জমে যাবে। যারা ঝাল লাভার আছে তাদের তো কোনো কথাই নেই। আর অনেকে যারা নাকি ভেজিটেবল পছন্দ করে না তাদের জন্যও বলবো মাস্ট বি ট্রাই করে দেখবেন যে আমাদের শরীরের যে নিউট্রিশন দরকার ভেজিটেবলের সেটাও পূরণ হয়ে যাবে, আর তারা টেরও পাবেন আর মজার করে খেয়েও ফেলবে। তো দেখতেই পাচ্ছেন আমি নাচের মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কুকি কাটার দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা আগে থেকে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। একটু সময় লাগবে, 10 থেকে 12 মিনিট লাগবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আপনারা কী ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর ভিডিও বা ভয়েস যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নতুন বছর যেহেতু এসেছে, নতুনভাবে নতুন কিছু ভিডিও আসতে চলেছে, তার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবার সাথেই শেয়ার করবেন। সো আমার ভিডিও দেখে যদি আপনার রেসিপি ট্রাই করেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি নিরাশ হবেন না, একদম ফিদা হয়ে যাবেন। সো অবশ্যই ট্রাই করে আমার কমেন্ট বক্সে কিংবা আমার ফেসবুক পেজে পিক শেয়ার করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম হয়েছে খেতে তার চেয়ে বেশি দুর্দান্ত। আর এটা যদি চার সাথে গরম খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। সো কালার যত বাড়বেন কালারটা তত সুন্দর আসবে, আর এটা সবসময় ট্রাই করবেন গরম খেতে। তো দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু এটা ডুবো তেলে ভাজতে হবে, আর আমি এই জায়গায় সাদা তেল ইউজ করছি, আপনারা যেটা তেল ইউজ করেন সেটা দিয়ে ভেজে নেবেন, এটা তো বলার কিছু নেই। সো দেখতেই পাচ্ছেন আমি এখন তুলে নিচ্ছি। সো সবগুলো আমার পরপর ভাজা হয়ে এসেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।